হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সতলুজ ছবিটা নিয়ে। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে অল ওভার ইন্ডিয়া জুড়ে একটা ভাইরাল ছবি, একটা ট্রেন্ডিং ছবি বলতে পারো। যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু বা একটা সেন্সিটিভ টপিক নিয়ে এই ছবির গল্পটা, তো সাধারণ মানুষকে জাস্ট নাড়িয়ে রেখে দিয়েছে আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবিটা। শুরুর দিকেই আর কি এই ছবিটা 2022 থেকে আর কি 2022-এ হয়তো রিলিজ হওয়ার কথা ছিল। সেখান থেকে শুরু করে আজ আজ অবধি অনেক সমস্যা আর কি ফেস করতে হয়েছে আর কি সতলুজ ছবির মেকার্সদের। প্রথমে সেন্সর বোর্ড থেকে বিভিন্ন কার্ডস কেটে, মানে ছবিটাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে বলা হয়েছিল আর কি। 127টা কার্ডস মানে দেওয়ার আদেশ তারা দিয়েছিল। পাশাপাশি ছবির নাম পরিবর্তন করতে বলেছিল, কখনো গাল্লুগাড়া থেকে পাঞ্জাব 95, তারপরে আবার ফাইনাল হয়েছে সেটা হচ্ছে সতলুজ, যেটা রিলিজ করেছে আর কি। ছবিটা অ্যাকচুয়ালি না মানে থিয়েটারিক্যাল রিলিজটা ডিজার্ভ করতো, মানে করছিল আর কি। মানে আনফর্চুনেটলি ছবিটাকে মেকার্সটা রাতারাতি হয়তো জি5-এ ড্রপ করা হয়েছে আর কি। এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো জি5-এও অ্যাভেলেবেল নেই। বিভিন্ন জায়গায় আপনারা ছবিটা পেয়ে যাবেন, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে আর কি ছবিটা অ্যাভেলেবেল করে দিয়েছে আর কি। এমন একটা বিষয়। বাট এই যে ছবিটা, এটা যদি থিয়েটারে রিলিজ করতো না, মানে 100 কোটি পাক্কা। ঠিক আছে, মানে এত সুন্দর একটা গল্প, এত সুন্দর পারফরমেন্স সকলের, ছবিটা আরামসে 100 কোটি তুলে নিত। যাই হোক, এটা হয়তো একটা দুর্ভাগ্য মেকার্সদের জন্য। এটা হওয়াটা উচিত ছিল না, বাট এটা সম্পূর্ণটাই হয়েছে আর কি সেন্সর বোর্ডের জন্য। দেখো, আমি মনে করি যে এইরকম গল্প উঠে আসা খুব দরকার। মানে এমন অনেক গল্প কাহিনী রয়েছে, ঘটনা রয়েছে, যেগুলো হয়তো সাধারণ মানুষ জানেই না। ঠিক আছে, মানে এটাও অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা আননোন ফ্যাক্ট ছিল। এই প্রথমবার পাঞ্জাবের এমন একটা গল্প আমাদের সামনে এলো। তো মানে এটা অ্যাকচুয়ালি যারা সিনেমা মেকার্সরা, যারা পরিচালক, যারা রাইটার, তারাই সাহসটা দেখায়। অনেকে সেরকমভাবে দেখাতে পারেন না, অনেকে সাহসটা দেখায়। তো এইটা অ্যাকচুয়ালি সেই সাহস ছিল একটা। হয়তো এই ছবিটা সেইভাবে আর কি দর্শকের মধ্যে পৌঁছাতে পারেনি, বাট আশা করছি যে ছবিটা হয়তো আমাদের মাধ্যমে সকলের কাছে গিয়ে পৌঁছাতে পারে। এই ছবিটা না মানে প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে এমন একটা বিষয়। সত্যি মানে এটা দুর্ভাগ্য একটা বিষয়। ছবিটার দ্বারা হয়তো মেকার্সরা অনেক লাভ করতে পারতো। লাভের থেকেও বড় কথা, ছবিটা হয়তো অনেক দর্শকের কাছে গিয়ে পৌঁছাতে পারতো। তো যাই হোক, আলটিমেটলি ছবিটা কেমন লাগলো? প্রথমত ছবির গল্পটা নিয়ে কথা বলি, হয়তো তোমরা অনেকেই জানো, বাট তোমাদেরকে ছোট করে বলি। এটা পাঞ্জাবের একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেস্ড করে ছবিটা বা ছবির গল্পটা। 90s-এর সময়কার একটা ঘটনা ছিল পাঞ্জাবের। সেই সময় প্রায় 25,000 সাধারণ মানুষকে গুমরাহ করে দেওয়ার একটা গল্প, সেখানকার প্রশাসনের মাধ্যমে, পুলিশের মাধ্যমে। তো এটা একটা রিয়েল ইনসিডেন্ট, সেটাকে নিয়েই আর কি ছবির গল্পটা। প্রেজেন্টেশন কিন্তু খুব ভালো হয়েছে। ওভারঅল ছবির কাজ কিন্তু দারুণ হয়েছে। ছবিটা প্রায় 3.25 ঘন্টার একটা ছবি রয়েছে, 2 ঘন্টা 45 মিনিট অ্যারাউন্ড। দারুণ একটা প্রেজেন্টেশন। আমি কোনো জায়গায় বোর হইনি ভাই। একটা ইন্টারেস্টিং গল্প। আমার মনে হয় তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে যে ছবির মধ্যে কি রয়েছে। প্রত্যেকটা সিন মানে তোমাদের ইচ্ছাও করবে না যে মানে আমরা কিছুটা স্কিপ করি। এত সুন্দর একটা প্রেজেন্টেশন হয়েছে, মানে প্রত্যেকটা জায়গায় একটা ইন্টারেস্ট কাজ করবে, একটা এক্সাইটমেন্ট কাজ করবে। ঠিক আছে, মানে এত সুন্দর একটা প্রেজেন্টেশন। আমি বলবো যে এখানে আমাদের পরিচালক যিনি রয়েছেন, পরিচালকের নামটা আমি তোমাদেরকে বলি, আমি জাস্ট ভুলে গেলাম। হানি ত্রেহান। খুব সুন্দর তার ফার্স্ট কাজ আমি দেখলাম আর কি এই ছবিটা শতরুজ, তো খুব সুন্দর একটা কাজ ছিল। পাশাপাশি আমি বললাম যে এই ছবিতে পারফরমেন্স কিন্তু সকলের ভালো। মানে আমরা মেন লিডে পাচ্ছি হচ্ছে দিলজিৎ দোসাঞ্জকে। তিনি এই ছবিতে কাজ করেছেন যশবন্ত সিং খালরার ভূমিকায়, এবং অনবদ্য একটা কাজ, অনবদ্য একটা কাজ। হয়তো মাঝখানে, এই ছবির একদম মাঝখানে কিছুটা সময় তিনি গায়েব গায়েব ছিলেন, বাট ফার্স্টের দিকে এবং এন্ডে তিনি যা কাজ করেছেন, আমার মনে হয় দর্শক তার এই কাজটা মনে রাখবে। একদম ক্লাইম্যাক্স অবধি তোমাদেরকে অপেক্ষা করতে হবে। ক্লাইম্যাক্সে তার কিছু সিন রয়েছে, সেগুলো দেখলে তোমাদের চোখ থেকে জল বেরিয়ে আসতে বাধ্য। মানে এত সুন্দরভাবে তিনি পুরো বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন। তার এক্সপ্রেশন, তার সেখানে ডায়লগ কিছু দারুণ দারুণ। মানে প্রত্যেকটা পোর্শনে দিলজিৎ দোসাঞ্জ খুব সুন্দর কাজ করেছে। তিনি এমনিতেও খুব ভালো অভিনেতা। পাঞ্জাবে তার একটা আলাদাই পপুলারিটি রয়েছে, এবং ইন্ডিয়া জুড়ে খুব সুন্দর একজন অভিনেতা। পাশাপাশি আমরা অর্জুন রামপালকে পাচ্ছি এই ছবির মধ্যে। তার একটা ক্যামিও চরিত্র বলতে পারো, মানে স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, খুব সুন্দর একটা পারফরমেন্স ছিল এই ছোট্ট ভূমিকায়।
তিনি সিবিআই অফিসারের ভূমিকায় কাজ করেছেন এই ছবির মধ্যে। এবং এই ছবিতে কিছুটা যে গল্পটা সেটা ন্যারেট করেছেন তিনি। ভয়েসটাও খুব সুন্দর গেছে আর কি, ভয়েস ওভারটাও দারুণ কাজ করেছে। গুজবাম্প একটা বিষয় রয়েছে আর কি তার ভয়েসের মধ্যে। এবং একটা ডায়লগ ছিল, একটা মনোলগ ডায়লগ ছিল একদম ছবির শেষের দিকে। সেই মনোলগ ডায়লগটা কিন্তু দারুণ লেগেছে, খুব স্মার্টলি ভাবে তিনি সেটাকে হ্যান্ডেল করেছেন, খুব সুন্দরভাবে বলেছেন আর কি। তার পারফরমেন্সও খুব ভালো ছিল। এবং আরও একজন রয়েছেন একটা ছোট্ট ভূমিকায়, আরও একজন খুব ভালো একজন অভিনেতা, অ্যানিমেলে তাকে আমরা দেখেছিলাম, সৌরভ সচদেবা। তাকে আমরা একটা ছোট্ট চরিত্রে একজন পুলিশ অফিসারের ভূমিকায় পেয়েছি, খুব ছোট্ট চরিত্রে দারুণ কাজ করেছে। এছাড়া কিছু সাপোর্টিং ক্যারেক্টার ছবির মধ্যে রয়েছে, কিছু নেগেটিভ ক্যারেক্টার, তাদের নাম আমি সেরকম জানি না, যেহেতু অনেক এখানে চরিত্র রয়েছে যে যারা পাঞ্জাবি ইন্ডাস্ট্রি থেকে রয়েছেন আর কি। সো তাদের নাম অতটাও জানি না এবং এর আগে হয়তো তাদের সেরকম কাজ দেখিনি। তো সকলেই খুব ভালো কাজ করেছেন, পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। পাশাপাশি আমি এখানে মিউজিকটা নিয়ে কথা বলবো। এই ছবিতে মানে বিজিএম তো রয়েছে, বিজিএম এর কাজ খুব ভালো হয়েছে, পাশাপাশি কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে কিছু পাঞ্জাবি গান আমরা এই ছবির মধ্যে পেলাম যেগুলো স্যাড সং। ভাই, অনেকেই বলে, অনেকে এটা মতামত, পাঞ্জাবি স্যাড সঙ্গে কিন্তু একটা আলাদাই জাদু কাজ করে। মানে সত্যি একটা কিছু স্যাড সং এই ছবিতে রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ড স্কোরে ইউজ করা হয়েছে, দারুণ লাগছে। মানে আমি তোমাদেরকে বললাম যে চোখে জল বেরিয়ে আসার মতো কিছু মুহূর্ত রয়েছে আর কি। এবং সেখানে গানগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ওভারঅল বিজিএম এবং মিউজিকের পার্টও খুব ভালো হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ছবিটির গল্পটা পুরো 90s এর সময়কার। তো সেই সময়ের যে প্রেক্ষাপটটাকে তুলে আনা, সেটা কিন্তু দারুণ ওয়ার্ক করেছে। সব থেকে ভালো ওয়ার্ক করেছে কালার গ্রেডিং এর কাজ, খুব সুন্দর, কোথাও গিয়ে মনে হয়নি যে মডার্ন এরার ছবি দেখছি। তো কালার গ্রেডিং এর কাজ খুব ভালো হয়েছে, ওভারঅল প্রেজেন্টেশন, লুক অ্যান্ড ফিল সেটাও দারুণ গেছে আর কি। আরেকটা কথা আমি অবশ্যই বলবো যে ছবির মধ্যে কিন্তু অনেক ব্রুটালিটি বা ভায়োলেন্স রয়েছে। তো বাচ্চারা অবশ্যই দূরেই থেকো ছবিটা থেকে, কারণ এমন এমন কিছু সিন রয়েছে সেগুলো হয়তো দেখে গা শিউরে ওঠে। একদম শেষের দিকে যখন দিলজিৎ দোসাঞ্জের যে চরিত্রটা রয়েছে আর কি, তার উপর টর্চারের একটা পোর্শন রয়েছে, ভাই ওটা অন্য লেভেলের ছিল আর কি, ঠিক আছে। এছাড়াও কিছু ব্রুটালিটি ভায়োলেন্স রয়েছে, সেগুলো কিন্তু মারাত্মক। তো অবশ্যই আমি এটা বলবো যে বাচ্চারা দূরেই থাকুক, ঠিক আছে। সো যাই হোক, আমি এই ছবিটাকে নিয়ে আর বেশি কিছু বলবো না। আমি এটাই চাইবো যে ছবিটা তোমরা দেখো এবং দেখে তোমাদের মতামত জানাও যে তোমাদের কেমন লাগছে ছবিটা, কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।